আমার প্রিয় ভক্ত অর্জুন, বলো অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? কুরুক্ষেত্র যুদ্ধের পর আমি তোমাকে এত আনন্দিত হতে কোনদিন দেখিনি। তাই বলো অর্জুন, আজ তোমার মনে তো খুবই আনন্দিত কেন? এই কেশব, আপনি তো জানেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির রাজযজ্ঞ করে যে দান দিয়েছেন তাদের পৃথিবীর সমস্ত ব্রাহ্মণ ঋষিগণ অর্ধেক দানের সামগ্রী ছেড়ে পালিয়েছে। তারা সম্পূর্ণ দানের সামগ্রী নিয়ে যেতে পারেনি। তাই আমি মনে করি এই পৃথিবীর সর্বশেষ দানী হলেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। এই জন্য আজ আমার মন এত খুবই আনন্দিত। হাসালে অর্জুন, তুমি আমাকে হাসালে। তুমি জানো না অর্জুন, তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির দানের তালিকায় তার নিচে নাম রয়েছে। তোমার দাদা মহারাজ যুধিষ্ঠির থেকেও এই পৃথিবীতে আরো অনেক অনেক দানী রাজা রয়েছে। না কেশব, না, তা আমি মানতে পারি না কেশব, আমি তা মানতে পারি না। আমি মনে করি এই পৃথিবীর সর্বশেষ দানী রাজা হলেন আমার দাদা মহারাজ যুধিষ্ঠির। আমার দাদার মতো যজ্ঞ, আমার দাদার মতো দান এই পৃথিবীতে কেউ কোনদিন করতে পারেনি। তাই আজ আমার মন এত আনন্দিত। শুনো অর্জুন, এই পৃথিবীর সর্বশেষ দানী রাজা হলেন আমার প্রিয় ভক্ত রাজা মৌরধ্বজ। রাজা মৌরধ্বজের নিয়ম হলো দান না করলে সে জল গ্রহণ পর্যন্ত করে না। রাজা মৌরধ্বজের মতো দানী রাজা, তার মতো প্রজা পালন, তার মতো ধার্মিক রাজা এই জগতে আর কেউ নেই। তুমি মৌরধ্বজ রাজার পরীক্ষা নিতে চাও অর্জুন, তুমি রাজা মৌরধ্বজের পরীক্ষা নিতে চাও, তাহলে শোনো অর্জুন, আমি আর তুমি দুজন আমাদের বেশ বদল করব। আমরা ব্রাহ্ম রূপ ধারণ করব, সঙ্গে নেব যমরাজকে। কোথায় কোথায় ওই যমরাজ? তুমি তাড়াতাড়ি ছুটে এসো হস্তিনার রাজসভায়।
লিখেছেন প্রভু। শোনো যমরাজ, অর্জুনের মনে অহংকার জন্ম নিয়েছে, তাই অর্জুনের অহংকার ভঙ্গ করতে আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করব, আর তুমি সিংহের রূপ ধারণ করবে। আমরা তিনজন আমরা আমাদের ছদ্মবেশে চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়। রাজা মৌরধ্বজকে পরীক্ষা নিতে হবে। রাজা মৌরধ্বজ কত বড় দানি, তাই আমি আর অর্জুন ব্রাহ্ম রূপ ধারণ করব, আর তুমি সিংহের রূপ ধারণ করবে। তাই আমরা চলে যাব রাজা মৌরধ্বজের রাজসভায়।